নমস্কার। ইতিপূর্বে একটি পর্বে রাগ সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি, প্রাথমিক ভাগ, যেরকম রাগের জন্ম কেন হয়, কিভাবে আমরা রেগে উঠি, গর্জে উঠি, কোনো চিন্তা ভাবনা না করে, তার ফল খুব একটা যে ভালো হয় না, এগুলো ব্যাপারে। তো যেটা বলছিলাম, এই পর্বে আরও কিছু আলোচনা করব যে তার মনের অবস্থাটা না বুঝে হঠাৎ যে লোকটা রোজ ভালো ব্যবহার করতো, সে লোকটা হঠাৎ আজ আমার উপর তেড়ে এলো, তো তার তো সঙ্গত কোনো কারণ থাকা উচিত। জাস্ট এই কথাটা যদি আমরা একটু ভেবে নিই, তাহলে কিছু সমাধান হয়, তাকে কনসিডার করা যায় যে আমি আবার রাগের পরে রাগ দেখাবো কি না, আমার সুস্থ মনটাকে অসুস্থ করব কি না। এই ভাবনাটা আমাদের অনেক কাজে দেবে। রাগের সঙ্গে উৎকণ্ঠার সম্পর্ক আছে। দেখবে যারা একটু শক্তিশালী, রেগুলার ব্যায়াম করে, খেলাধুলা করে, তাদের মধ্যে রাগ কম। মানে খেলোয়াড় খুব একটা রাগী এটা বেশি দেখা যায় না, কেননা তিনি নিজের শরীরকে ফিট রাখেন, মনটাকে ফিট রাখেন, ফলে রাগটা তৈরি কম হয়। খেলাধুলা এগুলো অনেক কাজে দেয় শরীরের জন্য, মনের জন্য। সেই সব লোকেদের রাগ বেশি যারা অলস, লেথার্জি, কাজ কম করে। এটা মাথায় রাখতে হবে, যারা যত বেশি কাজের মধ্যে, দায়িত্বের মধ্যে থাকে, তারা নিজেকে ব্যস্ত রাখাটাও রাগ থেকে বাইরে থাকার উপায়। নিজেকে ব্যস্ত থাকতে হবে, সবসময় কাজ নিয়ে থাকতে হবে। পরশ্রী কাতরতা, পরহিংসা, পরচঞ্চা, পরের পেছনে লাগা, নিজের মনটাকে সবসময় নেগেটিভ ভাবনা করা, এগুলো থেকে রাগ বেশি তৈরি হয়। এমন লোক খুব কম আছেন যারা দপ করে জ্বলে ওঠেন। আসলে রাগটা একটু একটু করে বাড়তে থাকে। তিনি বলেন যে আমি তো হুট করে রেগে উঠি, কিন্তু হট করে রাগটা জলও হয়ে যায়। কিন্তু জল যে হয়ে যায়, ততক্ষণে রাগটা তো তার উপরে পড়ে গেছে, যা ঘটার তো ঘটে গেছে। তার উপর রাগ দেখালেন, কিন্তু তিনি তো জল হলেন না। হুট করে রাগ হলো আর ঝট করে খারাপ কাজ করে বসলাম। আমি যদি সামান্য ক্লু পাই যে রাগার পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন যদি আমি সেই জায়গা থেকে সরে যেতে পারি, আমি হয়তো এ ঘরে বসে আছি, ওদিক থেকে তোমার একটা কথায় আমার রাগ হলো, চুপচাপ যদি সরে গিয়ে অন্য ঘরে চলে যাই, তাহলে ভাবার সময় পাবো, কিংবা বাইরে বেরিয়ে যাব, রাস্তা থেকে কয়েক মিনিট ঘুরে বেরিয়ে আসব। আমাকে সামনে দেখতে না পেলে যিনি রাগ করছেন, তিনি হয়তো কিছুটা থমকে যাবেন। 10-15 মিনিট রিয়েলাইজ করে আমার ভুল হয়ে গেছে, তাহলে আর হবে না, এই একটা ভালো উপায় বলতে হবে। আর যে মুহূর্তে রিয়েলাইজেশান হয়ে গেল আমার ভুলের জন্য অপর ব্যক্তিটির রাগ হয়েছে, সেই মুহূর্তে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। এমনকি মার কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, যেসব মানুষের কাছে আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না, তাদের বলতে হয় আমার ভুল হয়েছে, বা এমনটা আর করব না। এই আর করব না কথাটা বারবার বলতে বলতে আর করাটাও কমে আসে, রাগ করাটাও কমে আসে। আমার স্ত্রীকে যদি বলে ফেলি এই কথাটা, তাহলে ভবিষ্যতে রাগটা হয়তো কম দেখাবো। অন্য যন্ত্রণা হিল করে যায়, কিন্তু রাগই একমাত্র যে হিল করে না। এই হিল না করা মানে বারবার রাগটা ফিরে আসা। তাহলে কি হবে? একমাত্র উপায় হলো, যার উপর রাগ হচ্ছে তাকে যদি ক্ষমা করে দেওয়া যায়, তাহলে মুক্তি পাওয়া যায়। নাহলে রাগের কোনো শেষ নেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার রাগ হয় না।
রক্ত মাংসের মানুষ থাকলেই রাগ হবে। আবার অনেক মানুষ আছেন যারা রাগটাকে সামলে দিতে পারেন, তাহলে বড় অঘটন থেকে বাঁচা যেতে পারে। তো নিজের জীবনে প্রয়োগ করে দেখেছি, এখনও দেখছি। আসুন জীবনটাকে আনন্দে কাটাবার জন্য রাগ নিয়ন্ত্রণ করতে তৎপর হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করে দেখা যাক আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি কি না। আমি তো কিছুটা পেরেছি মনে হচ্ছে, আরও চেষ্টা করছি। ভালো থাকবেন, নমস্কার।